শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে সাজা পরোয়ানা বা কনভিকশন ওয়ারেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এই দুই দণ্ডপ্রাপ্ত আসামি ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে আপিলের সুযোগ হারাবেন বলে জানান তিনি। পলাতক আসামিরা নয়, শুধু চৌধুরী আব্দুল্লাহ মামুন রায়ের কপি পাবেন বলেও জানায় প্রসিকিউশন। সাইদুল ইসলামের রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড আর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে সোমবার জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের প্রথম রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়েছে, পলাতক দণ্ডিতরা রায়ের কপি পাবেন না বা পলাতক থাকলে আপিলের সুযোগও পাবেন না। তবে গ্রেপ্তারে থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন রায়ের কপি পাবেন বলে জানান প্রসিকিউটর এম.এইচ. তামিম। রায়ের শেষ প্যারাতেই উল্লেখ আছে যে এই রায়ের একটি সার্টিফাইড কপি ট্রাইব্যুনালের প্রসিকিউশন পাবে এবং একটি সার্টিফাইড কপি এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবেন, এবং যে আসামিরা পলাতক আছেন তারা যদি ৩০ দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট। রায়ের আরেকটি কপি জেলা প্রশাসক যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার কাছে ফর কমপ্লায়েন্সের জন্য যাবে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনার আইনগত প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে প্রসিকিউশন জানায় তাদের সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে এটা ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হবে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা ইন্টারপোলে যাবে। আইনে বর্ণিত ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল না করলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আপিলের সুযোগ হারাবেন বলেও জানায় প্রসিকিউশন। তবে এই সময়ের পরও সর্বোচ্চ আদালত চাইলে তাদের আপিলের সুযোগ দিতে পারে। এখন ওনার জন্য সুযোগ হলো আগামী ৩০ দিনের মধ্যে উনি সারেন্ডার করে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলের ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে। এই ৩০ দিন পার হয়ে গেলে এই ৩০ দিনের পরবর্তী যে অতিরিক্ত দিনগুলো সেগুলো ক্ষমা করার আবেদনেরই আর কোনো সুযোগ নাই। গভর্নমেন্ট এটি তখন কার্যকর করবে। এদিকে জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধে রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল ২-এ মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন আরও একজন। তবে এদিন আদালত না বসায় ট্রাইব্যুনাল ১-এ হয়নি চানখারপুল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।